ঔরসজাত সন্তান দুজন হলেও কাগজে কলমে ৯ জনের পিতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। মূলত বাকি ৭ জনের পিতৃত্ব গ্রহণ করে অপব্যবহার করেছেন মুক্তিযোদ্ধা সনদের। এই কাজ করে রাতারাতি লাখপতিও বনে গেছেন তিনি। এদিকে ভুয়া সনদে চাকরি নিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে রফিকুল ও তার ৩ কথিত সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকের অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন ৩ জন। এ নিয়ে দৈনিক সমকাল পত্রিকা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, রফিকুল ও রেবেকা সুলতানা দম্পতির সন্তান রাশেদা আক্তার ও মুর্শেদা আক্তার দুজনই এখন গৃহিণী। তবে স্থানীয় একাধিক ব্যক্তির সন্তানকে নিজের দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি ও অন্যান্য সুবিধা আদায় করে দিয়েছেন রফিকুল। এজন্য সুবিধাপ্রাপ্তদের কাছ থেকে নেন মোটা অঙ্কের অর্থ। এইভাবে অন্তত অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রফিকুল। সামনে আসা ৭ জনের বাইরেও তার সনদ ব্যবহার করে কয়েকজন সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করছেন বলে জানা গেছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রফিকুলের সন্তান সাজিয়ে চাকরি পাইয়ে দেওয়ার কারবার বেশ পুরনো। মুক্তিযোদ্ধার সাইনবোর্ডের আড়ালে তিনি নানা অপকর্মে লিপ্ত। উপজেলার রানীপাড়ার এসব দেখে ২০২১ সালের ১৭ অক্টোবর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন উপজেলার রানীপাড়ার কেল্লাগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও নিমের পাড়ার গ্রামের মুক্তিযোদ্ধা সাত্তার। অভিযোগে উল্লেখ করা হয়, এক স্ত্রী ও ২ মেয়ে রফিকুলের, অথচ তিনি অন্তত ৭ জনকে সন্তান সাজিয়ে চাকরি পেতে সহায়তা করেছেন। এতে রফিকুল ও তার সনদে যারা চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান তারা। এ বিষয়ে দুদকের সরকারি পরিচালক বলেন, অনুসন্ধানে রফিকুল ও ৩ জনের জালিয়াতির সত্যতা পাওয়া গেছে। অন্যদের বিরুদ্ধেও তদন্ত চলছে। এদিকে ভিন্ন সুর হাঁকছেন মুক্তিযোদ্ধা রফিকুল। তিনি বলেন, পালক হলেও এরা সবাই নাকি তার নিজের সন্তান। তিনি দাবি করেন তিনি তাদের মানুষ করেছেন, পরে চাকরি পেতে সহায়তা করেছেন। IBTV USA, নিউ ইয়র্ক।